সবাই রুটি খাওয়ার পরে একটু কাটা বেঁচেছিল, সে একটু কাটা আমি তেলে ভেজে একটু খেয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি মাছ রান্না করব, তবে ভেজে রান্না করব না, ভাজা ছাড়া মাছ রান্না করব। তো বন্ধুরা, আপনারা কি মাছ ভাজা ছাড়া পছন্দ করে? তবে আমার বরটা অন্যরকম, সে মাছ ভাজা ছাড়া রান্না করে দিলে আলহামদুলিল্লাহ সে খুব মজা করে খায়। আর যদি মাছ ভেজে রান্না করি তাইলে পুরোপুরি না ভেজে, কড়কড়া না ভেজে, অল্প ভেজে তারপরে কষিয়ে রান্না করলে সেটাও মজা করে খায়। তবে আমি কিন্তু বাবু অনেক মশলা দেই না, খুব কম মশলায় খেয়ে থাকি। আদা জিরে কিচ্ছুটি দেই না, তবে হ্যাঁ আদা জিরে দেই বোয়াল মাছে, তারপরে আপনার যখন শোল মাছ রান্না করি এই সপ্তাহে আদা জিরে দিয়ে থাকি। তাছাড়া আমি এই সামান্য মশলা দিয়ে রান্না করি, তবে বাসার সবাই খুব মজা করে খায়। এর মধ্যে রায়ান তো মাছ খাওয়া ভুলেই গেছিল প্রায়। আমি তো খুব আফসোস করতাম যে আরে আমরা সবাই মাছ খাচ্ছি, আমার ছেলেটা মাছ খাচ্ছে না। তারপরে দেখি একদিন এমন ভাবে রান্না করে দিয়েছি, বড় মাছ একদম মাংসের মতো লাগছিল। তারপরে আমি মাংস বলে একটালা চুপে চুপে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি খেয়েছো বলো তো? বলে আমি মাংস খেয়েছি। আমি বলি যে না, তুমি তো মাংস খানি, তুমি তো মাছ খেয়েছো। বলো মা, মাছ কি মাংসের মতো লাগে? বললাম যে হ্যাঁ, বড় মাছটা কিছুটা মাংসের মতোই লাগে। তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে, প্রায় মাছ রান্না। ঝোল দিয়ে দিয়েছি একটুকি, তারপরে হওয়ার আগে আগে আমি মরিচগুলো কিন্তু আগা কেটে তারপরে দিয়েছি। এতে ঝালটা একটু বেরোয় হালকা করে, আর ঘ্রাণটা সেই সুন্দর। কি সুন্দর হয়েছে তাই না? অনেক মজা হয়েছে। রায়ান তো আজকে চেটেপুটে খেয়েছে। তবে যা কিছুই রান্না করেন না কেন, মনোযোগ সহকারে রান্না করলে আসলে সেই টেস্ট হয়, সব কিছুই মজার লাগে। তো আজকে রায়ানের বাবা অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছিল, একদমই কাঁচা। তো আগে যে কয়টা ছিল তার ভিতরে দুইটা পচে গেছে, আর দুটো ছিল তার রাত্রে কাইটা দিছিলাম, সবাই খেয়ে ফেলছে। এই যে দেখেন পচে গেছে। তো আমগুলো কিন্তু মনে হয় যেন সকালে পাচ্ছে, তারপরে বিকেলবেলা রায়ানের বাবা নিয়ে আসছিল। সেরকমই সেই গ্রামে গিয়ে নিয়ে আসছে গাছের আম। তো গাছের আমে অনেক পোকা অবশ্য, কিন্তু তারপরও ফরমালিন মুক্ত তো পাওয়া যাচ্ছে। তো সকালবেলা রায়ানের বাবা শুধু দুটো রুটি খেয়েছে আজকে, কলা দিয়ে, আর একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। আর ডিম তিনটা সুবিধার্থে আমি তিনটা একসাথেই ভেজে নিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তিনজনের ডিম ভাজে দিয়ে। আর সকালবেলা আমরা আজকে রুটি খাইনি, শুধু রায়ানের বাবাই রুটি খেয়েছে। আমি, রায়ান আর রায়ানের দাদা আমরা সবাই ভাত খেয়েছি, আর শুধু রায়ানের বাবাই রুটি খেয়েছে। তো রায়ানের দাদাকে ভাত আর ডিম দিয়েছি, সাথে লেবু দিয়েছি, তারপর ডাল দিয়ে দিলাম। খুব মজা করে খাচ্ছে। রায়ান তো সেই ডাল হলে লেবুর প্রয়োজন তার, তো সে চিপড়িয়ে দেখেন কিভাবে লেবু নিচ্ছে। তো অনেকদিন পরে আজকে আমরা ডাল দিয়ে সকালবেলা ভাত খেয়েছি। তো রায়ান খাওয়া দাওয়া করে লেখাপড়া করতে বসছে। তো ইদানিং ভালোই লেখাপড়া মোটামুটি করতেছে। তো আজকে সব কিছু পরিষ্কার করতেছে একটু একটু করে। ফ্যানগুলো একটু ময়লা ধরেছিল, একটু না মোটামুটি অনেকই ময়লা হয়েছিল। তো বাহিরের প্রকৃতিটা আজকে একটু ভালো লাগছিল, তো দুপুরবেলা একটু মেঘলা অবস্থায় ছিল। তো এই যে দেখেন ময়লা হয়েছিল আমার ফ্যানে। রায়ানের দাদা বারান্দাতে বসে সে হাদিস পড়তেছে, সবসময় সে হাদিস পড়ে। বারান্দার একটু আলোকিত বেশি, তাই জন্য বারান্দায় বসে হাদিস পড়তেছে। তো আজকে অন্য রুমের ফ্যানও পরিষ্কার করছি, এটা অবশ্য বেশি ময়লা ছিল, অনেক ময়লা হয়েছিল। আজকে মোটামুটি অনেক কাজ করলাম, ঘর দুয়ার ঝাড়পোছ করে একদম বাড়ি যাব, তো তাই জন্য ঘর দুয়ারটা একটু বেশি করে পরিষ্কার করলাম, যাতে পরে পরিষ্কার করা না লাগে। তো এদিকে কাপড় চোপড় ছিল কিছু, তাই ধুয়ে দিয়েছি। আর এই কাপড় চোপড়গুলো ছাদে দেই না, বিশেষ করে বারান্দাতে দেই। আর এগুলো আমি ছাদে দিয়ে আসবো, তাই জন্য ছাদে গেলে তো ক্লিপ প্রয়োজন, নাহলে বাতাসে সব উড়ে নিচে পড়ে যাবে। তো এই ছোট্ট ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগে, তাই এইটার ভিতরে আমি ক্লিপগুলো রেখে দিয়েছি। আজ রায়ানের জন্য কোলবালিশের কভার সহ ওষারও বানিয়ে নিয়েছি। অনেকদিন যাবত বানাবো কিন্তু বানানো হয় না, তা আজকে বানিয়ে নিয়েছি। কাভারের ভিতর যে তুলা ভরবো, তুলা ভরার পর দেখি সুই খুঁজে পাই না। আমি প্রায় সুই খুঁজে পাই না, এক জায়গায় রাখি তো মনে থাকে না। আসলে ইদানিং বিশেষ করে অনেক কিছুই মনে থাকে না। এই ধরে রান্না করতে গিয়ে একটা কিছু মনে আসে না, তো কি আনতে গেলাম, আনতে গিয়ে আবার মনে থাকে না। তারপর ভাবলাম যে ধুর, একটা একটা কি খুঁজবো, তো সব ঢেলে নেই বিছানার উপর, দেখি পাই কিনা।
তো অবশেষে পেয়ে গেলাম সাদা সুতার সাথে। তো অবশ্য রায়ানের একদিন শার্টের বোতাম ছিঁড়ে গেছিল, সেটা সেলাই করার পর সাদা সুতার ভিতরে গেঁথে রাখছিল। এখন আবার আমাকে একটা একটা করে উঠাতে হচ্ছে। তো অবশেষে সেলাই করে ফেললাম। এই যে কভারে তুলা ভরে নিলাম, এখন ওষার ভরে দেখেন কি সুন্দর, পালিশটা সুন্দর হয়েছে না কভার। রায়ান স্কুল থেকে এসে দেখলে অনেক খুশি হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো খোদা হাফেজ।